আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াসলি অ্যাসিটিক ফ্লুইড স্টাডি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি কিছু বলেছিলাম যে ফ্লুইড স্টাডির কিছু কমন প্যারামিটার রয়েছে। তো আজকে আমরা হচ্ছে প্লুরাল ফ্লুইড স্টাডি নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিছু কমন প্যারামিটার্স পাবো এবং প্লুরাল ফ্লুইডের জন্য যেগুলো স্পেশাল সেগুলো নিয়ে আমরা একটু ইন্টারপ্রিটেশন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আজকে প্লুরাল ফ্লুইড স্টাডি এবং ইন্টারপ্রিটেশন নিয়ে আলোচনা করি। তো যেহেতু প্রিভিয়াস লেকচার অনেকেই দেখেছেন, সেখান থেকে আপনারা অনেকেই জানেন যে হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে যদি ফ্লুইড স্টাডির কথা বলা হয় তাহলে কিছু কমন প্যারামিটার রয়েছে। তো সেগুলো আমরা একটা নিউমোনিক দিয়ে বলেছিলাম অ্যাসিটিক ফ্লুইড স্টাডির ব্যাপারে, যে হচ্ছে পিজি টিবি কালচার। এটা দিয়ে আমরা কমন যে প্যারামিটার ফর ফ্লুইড স্টাডি এটা আমরা মনে রাখতে পারি। তো এখানেও ব্যতিক্রম নয়, এখানেও আমরা কিছু দেখতে পারবো যে হচ্ছে যে পিজি টিবি কালচার দিয়ে প্লুরাল ফ্লুইডের আমরা কিছু প্যারামিটার নিয়ে কথা বলবো। তো অ্যাজ ইউ নো, পিজি টিবি কালচার, এখানে পি মানে হচ্ছে তিনটা পি রয়েছে। একটা পি মানে হচ্ছে প্রোটিন, আর একটা পি মানে হচ্ছে পিসিআর, আর একটা পি মানে হচ্ছে পলিমরফোনিউক্লিয়াস সেল। আচ্ছা, এরপরে রয়েছে জি। জি মানে হচ্ছে গ্লুকোজ, আপনারা অনেকেই জানেন, যেটা আমরা প্রিভিয়াসলিও বলেছিলাম। জি মানে হচ্ছে গ্লুকোজ। টিবিতে আমরা কয়েকটা প্রোফাইল পাবো, সেটা হচ্ছে যে এডিএ পাবো, এএফবি করতে পারি আমরা, আর একটা হচ্ছে জিন এক্সপার্ট করতে পারি, আর কালচার আমরা করতে পারি গ্রোথ দেখার জন্য। ঠিক আছে, এটা আমাদের যে কমন প্যারামিটার রয়েছে সেটা। এখন প্লুরাল ফ্লুইডের ক্ষেত্রে আমরা যদি প্যারামিটারগুলো একটু এক্সপ্লেইন করি তাহলে কি দাঁড়ায়। প্রথমেই আসি হচ্ছে প্রোটিন। তো প্রোটিনের ব্যাপারে এটা মোটামুটি সবাই জানে যে যদি প্রোটিন বেশি থাকে তাহলে সেটা এক্সুডেটিভ কজ আসবে, আর যদি প্রোটিন কম আসে তাহলে সেটা হচ্ছে যে ট্রান্সুডেটিভ কজের মধ্যে চলে যাবে প্লুরাল ফ্লুইড স্টাডির ক্ষেত্রে। পিসিআর করে আমরা যে কোনো অর্গানিজম দেখতে পারি। পলিমরফো নিউক্লিয়াস সেল, আপনারা অনেকেই জানেন যে ইনফেক্টিভ কজে পলিমরফো নিউক্লিয়ার সেল বৃদ্ধি পায়। তো পলিমরফো নিউক্লিয়ার সেলের মধ্যে তিনটা রয়েছে, যেমন তিনটা আমরা মনে রাখতে পারি। বিতে ব্যাজোফিল, এতে ইওসিনোফিল, এনতে হচ্ছে নিউট্রোফিল। তো ইনফেক্টিভ কজে আমরা হচ্ছে নিউট্রোফিলটা মোটামুটি বেশি পাই। হ্যাঁ, পলিমরফো নিউক্লিয়ার সেল। আর যদি এখানে হচ্ছে যদি আমরা লিম্ফোসাইট বেশি পাই, পলিমর্ফ না পেয়ে আমরা যদি এখানে লিম্ফোসাইট বেশি পাই, আইদার পলিমর্ফ অথবা লিম্ফোসাইট। তো পলিমর্ফ আমরা যেটা বললাম যে পলিমর্ফের মধ্যে নিউট্রোফিলটা বেশি থাকে ইনফেক্টিভ কজে, আদার দেন টিউবারকুলোসিস। কিন্তু যদি টিউবারকুলোসিস হয় তাহলে সেক্ষেত্রে লিম্ফোসাইট বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে লিম্ফোসাইট বেশি পাওয়া যাবে হচ্ছে টিউবারকুলোসিসে। এছাড়াও কিছু কজে লিম্ফোসাইট বেশি থাকতে পারে, যেমন হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিসে যদি প্লুরাল ফ্লুইড যদি স্টাডি করার প্রয়োজন হয়, সেখানে যদি ইফিউশন ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা প্লুরাল ফ্লুইড স্টাডি করলে সেখানে আমরা লিম্ফোসাইট কাউন্ট বেশি পেতে পারি। তারপরে এসএলইর ক্ষেত্রেও কিন্তু আমরা লিম্ফোসাইট কাউন্ট বেশি পেতে পারি। তাহলে লিম্ফোসাইট কাউন্ট আমরা বেশি পেতে পারি তিনটা ইম্পর্টেন্ট কজে। একটা হচ্ছে টিউবারকুলার ইফিউশন, রিউমেটয়েড আর্থ্রাইটিস দিয়ে যদি ইফিউশন হয়, একটা এসএলই দিয়ে যদি ইফিউশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিম্ফোসাইট বেশি পেতে পারি। আর যদি অন্যান্য ইনফেক্টিভ কজে হয় তাহলে সেক্ষেত্রে পলিমর্ফ বৃদ্ধি পাবে, স্পেশালি নিউট্রোফিলটা বেশি থাকবে। আচ্ছা, এরপর আসে আমরা হচ্ছে গ্লুকোজ। এখন গ্লুকোজের ব্যাপারে কিছু কথা রয়েছে, একটু কেয়ারফুলি মনে রাখবেন। গ্লুকোজের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে গ্লুকোজ একটা হচ্ছে হাই, আর আর সরি একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে ভেরি লো। গ্লুকোজের ক্ষেত্রে দুটো কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে লো আর একটা হচ্ছে ভেরি লো। লো কখন পাবো? লো হচ্ছে টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা পাবো, আর ভেরি লো আমরা পাবো হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিসের যদি ইফিউশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভেরি লো পাবো। ঠিক আছে, তাহলে রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি প্লুরাল ইফিউশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা
গ্লুকোজটা ভেরি লো পাবো, কিন্তু টিউবারকুলোসিসে যদি প্লুরাল ইফিউশনটা হয় তাহলে সেক্ষেত্রে গ্লুকোজটা লো থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের কিছু প্যারামিটার। আর এখানে যেটা রয়েছে যে টিবি দিয়ে আমরা তিনটা প্রোফাইল দেখব, এডিএ, এএফবি এবং জিন এক্সপার্ট। এই তিনটা আমরা টিবির জন্য করে থাকি সাধারণত, এটা আপনারা অনেকেই জানেন। এছাড়াও আমরা যেটা করতে পারি কালচার, কালচার করে আমরা অর্গানিজমের গ্রোথ দেখতে পারি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কমন প্যারামিটার দিয়ে হচ্ছে প্লুরাল ফ্লুইড স্টাডির ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এখন প্লুরাল ফ্লুইড স্টাডির জন্য স্পেশাল কয়েকটা জিনিস আছে, সেটা একটু মনে রাখতে হবে। যেরকম আমরা অ্যাসাইটিক ফ্লুইড স্টাডির ক্ষেত্রে স্পেশাল কিছু ছিল, এখানেও সেরকম স্পেশাল কয়েকটা রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে এখানে কি কি স্পেশাল রয়েছে? একটা স্পেশাল রয়েছে হচ্ছে অ্যামাইলেজ। আপনারা ইতিমধ্যেই জানেন অ্যাসাইটিক ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামাইলেজের কথা বলেছিলাম। আচ্ছা, 2 নম্বর কি হতে পারে প্লুরাল ফ্লুইড স্টাডির ক্ষেত্রে স্পেশাল, সেটা হচ্ছে এলডিএইচ আমরা করতে পারি। ঠিক আছে, এলডিএইচ দিয়ে আমরা হচ্ছে এটা লাইট ক্রাইটেরিয়ার মধ্যে এলডিএইচ এর একটা গুরুত্ব রয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা করতে পারি হচ্ছে কোলেস্টেরল, আমরা কোলেস্টেরল দেখতে পারি। আরেকটাই দেখতে পারি হচ্ছে কাইলোমাইক্রন। ঠিক আছে, তাহলে এই কয়েকটা হচ্ছে স্পেশাল ফর প্লুরাল ফ্লুইড স্টাডি। আমরা কি কি স্পেশাল পাচ্ছি? অ্যামাইলেজ পাচ্ছি, এলডিএইচ পাচ্ছি, কোলেস্টেরল পাচ্ছি এবং কাইলোমাইক্রন পাচ্ছি। অ্যামাইলেজ যদি বেশি পায় তাহলে সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল আসবে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। আমরা অ্যামাইলেজ যদি বেশি পাই তাহলে সেক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল পাবো প্যানক্রিয়াটাইটিস থেকে ইফিউশন হয়েছে কিনা। ঠিক আছে, এটা অ্যামাইলেজটা কিন্তু অ্যাসাইটিক ফ্লুইডের ক্ষেত্রেও আমরা সেম পেয়েছিলাম, যে অ্যাসাইটিক ফ্লুইডের ক্ষেত্রে যদি অ্যামাইলেজটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজিং অ্যাসাইটিস। আচ্ছা, এলডিএস এর ব্যাপারটা হচ্ছে যে এলডিএস এর ক্ষেত্রে যদি এলডিএস এর যদি আরো কিছু ক্রাইটেরিয়া মিলে লাইট ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে, এখানে আমরা সংক্ষেপে শুধু এলডিএস এর ব্যাপারটা বলবো। যদি এলডিএস যদি মোর দ্যান 2/3 অফ আপার লিমিট অফ সেরাম লেভেল। ঠিক আছে, এলডিএস যদি গ্রেটার দেন 2/3 অফ আপার লিমিট অফ সেরাম লেভেল, অর্থাৎ মোটা দাগে যদি আমরা বলি এলডিএস ইনক্রিজ যদি করে তাহলে এটা মূলত হচ্ছে এক্সুডেটিভ কজ ইন্ডিকেট করে। ঠিক আছে, আচ্ছা, কোলেস্টেরল যদি বাড়ে, যদি আমরা প্লুরাল ফ্লুইড স্টাডিতে কোলেস্টেরল পাই তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা যদি কোলেস্টেরল পাই সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট ডায়াগনোসিস চিন্তা করতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি প্লুরাল ফ্লুইড স্টাডি করে যদি কোলেস্টেরল পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কিন্তু আরেকটা আমরা ইম্পর্টেন্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে যে গ্লুকোজ হচ্ছে ভেরি লো হবে। ঠিক আছে, গ্লুকোজ ভেরি লো হবে। ঠিক আছে, তাহলে প্লুরাল ফ্লুইড স্টাডি করে আমরা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস ইম্পর্টেন্ট ক্লু পেতে পারি, সেটা হচ্ছে যে গ্লুকোজ ভেরি লো থাকবে এবং হচ্ছে কোলেস্টেরল পাওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কাইলোমাইক্রন। ঠিক আছে, কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন আমরা কখন পাবো? যদি যদি আমরা থোরাসিক ডাক্ট অবস্ট্রাকশন হয়। ঠিক আছে, যদি থোরাসিক ডাক্টে অবস্ট্রাকশন হয়, থোরাসিক ডাক্ট অবস্ট্রাকশন, হ্যাঁ, থোরাসিক ডাক্ট অবস্ট্রাকশন হলে আমরা কাইলাস প্লুরাল ইফিউশন পেতে পারি। ঠিক আছে, থোরাসিক থোরাসিক ডাক্ট অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কাইলাস প্লুরাল ইফিউশন পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্লুরাল ফ্লুইড স্টাডিতে হচ্ছে আমরা কাইলোমাইক্রন পেতে পারি। ঠিক আছে, কাইলোমাইক্রন পেতে পারি। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা যে হচ্ছে যে আমরা অ্যাসাইটিক ফ্লুইডের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পেয়েছিলাম যে কাইলাস অ্যাসাইটিস। এইখানে একটা পার্থক্য হচ্ছে কাইলাস অ্যাসাইটিসের ক্ষেত্রে আমরা যদি অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করি তাহলে সেক্ষেত্রে আমরা টিজি লেভেলটা বেশি পাবো। ঠিক আছে, কাইলাস অ্যাসাইটিসের ক্ষেত্রে যদি আমরা
অ্যাসিডিক ফ্লুইড স্টাডি করি তাহলে সেক্ষেত্রে আমরা টিজি বেশি পাবো। কিন্তু আমরা যদি কাইলাস প্লুরাল ফ্লুইড স্টাডি করি তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কাইলোমাইক্রন বেশি পাবো। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বিটুইন দ্য অ্যাসিডিক ফ্লুইড স্টাডি অ্যান্ড দ্য প্লুরাল ফ্লুইড স্টাডির ইন্টারপ্রিটেশনের মধ্যে ইম্পর্টেন্ট পার্থক্য। তো আমরা হচ্ছে যে তাহলে আমরা প্লুরাল ফ্লুইড স্টাডির ক্ষেত্রে আমরা এইভাবে আমরা কিছু কমন টেকনিক ফলো করে আমরা কিছু ইন্টারপ্রিটেশন আনতে পারি, এবং কিছু স্পেশাল যেগুলো রয়েছে, যেগুলো স্পেশাল ফর প্লুরাল ফ্লুইড স্টাডি, সেগুলো আমরা আলাদা করে এইভাবে মনে রাখতে পারবো। ঠিক আছে, এই অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি এবং প্লুরাল ফ্লুইড স্টাডি খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনি প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট বলেন, আপনার চিকিৎসা পারপাস বলেন, ওয়ার্ড ম্যানেজমেন্ট বলেন, পেশেন্ট ম্যানেজমেন্ট বলেন, বা হচ্ছে যে ইভেন্ট পরীক্ষার জন্য এই দুটো ফ্লুইডের ইন্টারপ্রিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইখানে কিছু কনফিউশন তৈরি হয়। আমি এই কনফিউশনগুলো একটু কম্পারেটিভলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অ্যাসিডিক ফ্লুইড স্টাডির যে লেকচারটা এবং প্লুরাল ফ্লুইড স্টাডির যে লেকচারটা, এই দুটো লেকচার দেখলে আপনাদের এই ব্যাপারে কনফিউশনগুলো আশা করি দূর হয়ে যাবে। তো আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।